আসসালামু আলাইকুম। পারফিউম অনেকেই ইউজ করতেছে, বাট পারফরমেন্স ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে? পারফরমেন্সের জন্য আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তা হচ্ছে আপনার স্কিন টোন এবং হচ্ছে ওয়েদার। ওয়েদার যদি হালকা একটু নাতিশীতোষ্ণ থাকে বা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যাবে। ওয়েদার যদি গরম থাকে বা উষ্ণ থাকে, তখন কিন্তু মোটামুটি আপনাকে একটু বেশি স্প্রে করতে হবে। আপনার স্কিনের মধ্যে ওইরকমভাবে, আপনার নার্ভের মধ্যে ওইরকমভাবে স্প্রে করতে হবে যাতে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। সো পারফিউম স্প্রে করার কিছু রুলস আমি একটু আজকে দেখাবো, যেটা করলে ভালো পারফরমেন্স ইনশাল্লাহ পাবেন। সো আমি এখন যে পারফিউমটা দেখাবো তা হচ্ছে রাসাসি হাওয়াস ব্ল্যাক। ঠিক আছে, এটা হচ্ছে রাসাসি হাওয়াস ব্ল্যাক। এটা হচ্ছে নিশানে হ্যাচিবার্ট পারফিউমের ক্লোন ভার্সন। সো এই পারফিউমটা আপনারা জাস্ট 3,500 টাকার ভিতর ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো স্প্রেয়ার মাধ্যমে আমি একটু দেখাবো যে কীভাবে পারফিউমটা ইউজ করলে ভালো প্রজেকশন এবং লাস্টিং প্রজেকশন ওরকম টাইপের পাওয়া যাবে, আপনার মন মতো হবে ইনশাল্লাহ। সো ইউজের আগে জাস্ট আপনি এখানে একটা স্প্রে, এখানে একটা স্প্রে, দুইটা স্প্রে দিবেন সবার আগে। একই জায়গায় দুইবারের বেশি স্প্রে না করাই বেটার, কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে স্কিনে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। সো আমরা জাস্ট দুই পাশে দুইটা স্প্রে, আমি যদি একটু দেখাই, দুই পাশে জাস্ট দুইটা স্প্রে দিলাম। এরপর আমাদের হাতের যে নার্ভস আছে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমরা পারফিউমটা ইউজ করে দেখতে পারি কেমন। সো এখান থেকে আমরা জাস্ট হালকা একটু রাব করবো, ঠিক আছে। এর মাধ্যমে পারফিউমটা আমাদের স্কিনের ভাবে থাকবে। আর আমরা জাস্ট নর্মালি যদি ড্রেস ইউজ করে থাকি, তো দুই পাশে দুইটা স্প্রে, দ্যাটস এনাফ। আমি মনে করি জাস্ট একটা পারফিউম আপনি জাস্ট 5-6টা স্প্রে করলে ভালো একটা পারফরমেন্স ইনশাল্লাহ অবশ্যই পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে পারফিউম ওরকমভাবে যদি পারফরমেন্স না করে, তাহলে হালকা একটু মানে জাস্ট ফ্রিজিং করলে ভালো একটা পারফরমেন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ফ্রিজিং করবেন কীভাবে? ধরেন একটা ফ্রিজের মধ্যে জাস্ট পারফিউমটা 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিবেন। এরপরে পারফিউমটা এরকমভাবে বের করে এনে আবার একটু ঠান্ডা জায়গা থেকে বের করে এনে একটু উষ্ণ জায়গার মধ্যে রাখবেন, তাহলে পারফরমেন্সটা একটু ভালো পাবেন ইনশাল্লাহ কেমন। সো পারফিউমের ক্ষেত্রে আসলে যে জিনিসটা মুখ্য জিনিস তা হচ্ছে বেটার পারফরমেন্সের জন্য, তা হচ্ছে অবভিয়াসলি পারফিউমটা এমন জায়গায় ইউজ করতে হবে যে জায়গাটার মধ্যে মোটামুটি কম বেশ হালকা একটু উষ্ণতা পরিলক্ষিত হয়। ওই জায়গাগুলো ইনশাল্লাহ ইউজ করলে, ওই জায়গাগুলোর মধ্যে স্প্রে করলে ভালো পারফরমেন্স বা ফিডব্যাক পাওয়া যাবে ভালো।